শ্রী অপূর্ব রায় মহোদয়, উনিও ওনার যে স্বাগত ভাষণে শিপার্ড সম্পর্কে প্লাস আপনাদের কী কী ট্রেনিং হয়েছে সেই বিষয়েও আলোচনা এখানে রেখেছেন। উপস্থিত রয়েছেন রেজিস্ট্রার শিপার্ড এবং যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন শিপার্ডে এবং অন্যান্য যারা অফিসাররা এখানে উপস্থিত, কর্মচারী যারা রয়েছেন শিপার্ডে, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, নিউলি রিক্রুটেড টিসিএস অফিসার্স, টিসিএস ব্যাচ 2026। প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে যারা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রশাসনিক যে দায়িত্ব তার সাথে আপনারা যুক্ত হতে যাচ্ছেন, ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং এখানে খুব সম্ভব গার্জিয়ানরা এখানে উপস্থিত রয়েছেন। সবচেয়ে বেশি যদি খুশি হয়ে থাকেন তারাই কিন্তু, বা ফ্যামিলি মেম্বার যারা এসছেন সবচেয়ে বেশি ওনারাই খুশি হবেন। আমার কাছে যে কাগজ দেওয়া আছে বা যা রিপোর্ট দেওয়া করা হয়েছে, প্রায় 27 টিসিএস অফিসার প্রশিক্ষণ এখানে পেয়েছেন এবং এই 27 যারা টিসিএস অফিসার তাদের মধ্যে 24 জন হচ্ছেন পুরুষ আর 3 জন হচ্ছেন মহিলা। আপনারা আজকে প্রশাসনের সাথে যুক্ত হচ্ছেন। আমার পূর্ববর্তী বক্তা রেসপেক্টেড চিফ সেক্রেটারি সাহেব অলরেডি বলেছেন যে এতে করে আমাদের যে প্রশাসনে কিন্তু আরও শক্তি বৃদ্ধি হলো এবং আগামী দিন আমি শিওর যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড, আপনারা এখানে আপনাদের পাস্ট যে ব্যাকগ্রাউন্ড, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা সরকারের সাথে আপনারা আগেও বা প্রাইভেট অর্গানাইজেশনের সাথেও আপনারা যুক্ত ছিলেন, তো সেখানে কিন্তু আপনাদের অভিজ্ঞতা রয়েছে। পিএইচডি হোল্ডারও আছেন এখানে এবং এই ধরনের যে অভিজ্ঞতা প্রায় 25 জন আউট অফ 27 সবারই কিন্তু অভিজ্ঞতা রয়েছে। অনেকে 2 জনের মতো ডাইরেক্টলি এখানে আজকে টিসিএস অফিসার হিসেবে আপনারা যোগ দিচ্ছেন। আমরা জানি যে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং জব, ভেরি চ্যালেঞ্জিং জব, এবং এই চ্যালেঞ্জিং জব আপনারা যখন একদম মাঠে ঘাটে কাজ করবেন তখন বুঝতে পারবেন। এমনিতে তো আপনারা সব ট্রেনিং পেয়েছেন, বাইরেও গেছেন, এখানেও শিপার্ডে যারা ট্রেনিং দিয়েছেন, কিন্তু আসল ট্রেনিং হবে যে এক্সপিরিয়েন্স যখন আপনারা আর্ন করবেন, যখন বাইরে যাবেন দেবেন, ওর সাথে অনেক কিছু তফাৎ পাবেন। আপনি হয়তো বা দিয়েছে কিছু, কিন্তু অদ্ভুত অদ্ভুত বিষয় আপনারা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। ভয় পাওয়ার কিছু বিষয় নেই। আমরা অন্ততপক্ষে এই সরকার, আমরা অফিসারদের সবসময় আমরা তাদের থেকে কাজ নেওয়ার চেষ্টা আমরা কিন্তু করি। চমকানো ধমকানো এই সরকারের এটা রীতিনীতিই না। হ্যাঁ, গার্জিয়ান হিসাবে বলবো যে কেন কাজটা হচ্ছে না, তাড়াতাড়ি করুন। আর এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আগামী দিন কে কীরকম, এবং কাজ এবং দ্য এমপ্লয়াবিলিটি যেটাকে বলে, মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর সাংঘাতিক জোর দিয়েছে। এমপ্লয়াবিলিটি, দক্ষতা উন্নয়ন। টিসিএস অফিসার তো হয়েছেন, আমি ডাক্তার হয়েছি, তারপরেও কীরকম ডাক্তার আর কীরকম অফিসার ডিপেন্ড করবে তার ইন্ডিভিজুয়াল এফোর্টের উপরে। এটা তো ধাঁচা আপনাদেরকে দিয়ে দিয়েছে, ট্রেনিং দিয়ে, বাকি কিন্তু আপনাদের উপর নির্ভর করবে। অফিসার আমাদের কম রয়েছে ত্রিপুরাতে, সেই জায়গায় আমরা কিন্তু সময় সময় চেষ্টা করছি আমাদের বিভিন্ন দিক চিন্তা করে, তারপর কিন্তু আমরা নিয়মিত কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, রিক্রুটমেন্টও হচ্ছে। তাছাড়া যে ব্যাকএন্ড যে পোস্টগুলো আছে সেগুলো ফিল আপ করার আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যে আপনাদের, আমি যে কথাটা বললাম, আমরা এক এক সময় কোনো জায়গায় কাউকে পোস্টিং দিতে গেলে
অনেক সময় বলে ওকে দিয়ে হবে না, ওকে দিয়ে কাজটা উঠানো যাবে না। আমার তো মনে হয় আমাদের 19-20 হতে পারে, কিন্তু যদি 10 আর 20 হয় তাহলে তো মুশকিল। সেটা কিন্তু পাই আমরা। সবসময় পয়সা দিয়ে কিচ্ছু হবে না। নির্দিষ্ট বেতন পেলাম, আমার বেশি কাজ করে লাভটা কি? এই যদি অবস্থা হয় তাহলে আমরা যে বিকশিত ত্রিপুরা 2047 রাখলাম, বা বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা রেখেছে 2047, কি করে সম্ভব হবে? এবং উনি যখন 2014-এ প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, দেখলেন যে এই এমপ্লয়াবিলিটির বিষয়টার একটা সাংঘাতিক পজিশন, খুব বাজে। এখন গিয়ে সেটা দাঁড়িয়েছে অ্যাবাউট 54 or 55 লাইক দ্যাট। এর আগে প্রায় 30-এর কোঠায় ছিল সেটা। কারণ আমি যাব যুদ্ধক্ষেত্রে, আমি যুদ্ধক্ষেত্রে মানে এখানে এইরকম না, জীবন যুদ্ধ, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তা করতে গেলে এই যে দক্ষতা উন্নয়ন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যে যত বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করবে আর চ্যালেঞ্জকে সেট অ্যাসাইড করে সামনের দিকে এগিয়ে যাবে, সে তত বেশি কিন্তু ভালো অফিসার হয়। আপনারা দেখুন, অলরেডি আপনারা চাকরিও করছিলেন, ভালো জায়গায় চাকরি করছিলেন, এরকমটা না, কিন্তু তারপরও এই সিভিল সার্ভিসেসের উপর আপনাদের নিশ্চয়ই একটা মনের ভিতর থেকে একটা ইচ্ছে ছিল যে আমি সিভিল সার্ভিসেসে এই কারণে আসতে চাই, তাতে করে আপনি মানুষের সেবা করার একটা সুযোগ, আপনার চেষ্টা, এবং ভগবান ঈশ্বর আপনাকে সেই সুযোগটা দিয়েছে। আর এই সুযোগের কিন্তু সদ্ব্যবহার আপনাদের করতে হবে। আর এটা কিন্তু বাডিং স্টেজ হবে এখন। আমি জানি না, এখানে আমি জিজ্ঞেস করছিলাম অপূর্ব বাবুকে যে ওনারা যে আগে চাকরি করেছেন সেটা এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কিনা। বলছেন প্রপার, উনি যেটা বললেন আমি জানি না, যদি প্রপারলি সেটা প্রপার ওয়েতে যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে এটাও নাকি কাউন্ট হয়। তাহলে এটা খুব আপনাদের জন্য খুব ভালো জিনিস, আপনারা লস করলেন না কিন্তু। এবং সেইভাবে এটার ক্যালকুলেশনও হবে যে এখন কিন্তু আপনি যে স্টেজ থেকে আপনারা যাচ্ছেন, পোস্টিং হবে। আর আমি এতদিন ধরে আমার যে এতদিনের যে ক্ষুদ্র অভিজ্ঞতা, সেখানে আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের যারা অফিসার আছেন, টিসিএসই হোক, আইএসই হোক, আপনারাও আইএস হবেন অনেকে, তাদের মধ্যে কিন্তু এই যে ট্রেনিং বা ইত্যাদি যে দিল অভিজ্ঞতা এবং এই চ্যালেঞ্জগুলো, এখানে যারা আপনাদের সিনিয়ররা আছেন, আমি কোনো অংশে 1% দিক সেদিক হতে পারে, দে আর গুড এনাফ। মানে ওনাদের থেকে আমি দেখেছি কাজ কিন্তু আদায় করা যায় এবং খুব সিরিয়াস, সিনসিয়ার। আমরা জনপ্রতিনিধি হয়েও আমরা যেরকম একটা টিম ত্রিপুরা হিসেবে আমরা কাজ করছি এখন, সেটা আপনাদের জন্য এটা আমার মনে হয় মাইল ফলক হবে যে আপনারাও কিন্তু এই প্ল্যাটফর্মটা পাচ্ছেন। কোনো জায়গায় কোনো রকম যে একটা ইমপিউরিটি, অস্বচ্ছতা বা একটা আশঙ্কা, সেটা কিন্তু এখন বর্তমানে এই সরকার অন্ততপক্ষে সেটা করে না। ফ্রিলি আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আপনার পরিচয় হবে আপনার কাজের উপর। ম্যান হিসাবে বা কোন জায়গায় আপনি এসছেন, দিস ইজ নট ইম্পর্টেন্ট। যে কোনো ব্যক্তি, যে গ্রুপেরই হোক বা যে জাতেরই হোক, জাত পাতের ঊর্ধ্বে উঠে গিয়ে তার কাজ হচ্ছে আসল জাত। যদি ঠিকভাবে আপনারা কাজ করবেন, দেখবেন আপনার, কারণ এই সুযোগ কিন্তু আসবে না বারবার। এখানে আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, যখনই ফাইল আসতো অফিসারদের বাইরে ট্রেনিংয়ের দিতে হবে, বিভিন্ন নামী প্রতিষ্ঠানগুলোতে আমাদের পাঠাতে হবে। আমি সত্যিই বলছি, আমি তো সিএসআই ফাইল পাঠালে আমিও সাথে সাথে সাইন করে দিই, কারণ আপনাদের কাছে যে এটা কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু আমার, আজকেও আমি এক জায়গায় বললাম, মানি বিগেটস মানি। আর আপনাদের এই যে মানিটা ইনভেস্ট করলাম, ফিউচারিস্টিক যে ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, সেটা কিন্তু ফিরে আসবে। তাহলে তো আমাদের সমস্যা হওয়ার কথা না। তা আমি তো এই যে আপনাদের এই যে ট্রেনিং দেওয়ার জন্য, এর মধ্যে এখানে মাইজার হওয়ার তো কোনো চান্সই নেই, আর হওয়াও উচিত নয়। এর মধ্যেও আরও অনেক, এর মধ্যে আপনাদের ট্রেনিং হতে হবে, মিড টার্ম যেটা হয় সেইগুলোও ট্রেনিং হবে। তো যে যত বেশি, অনেকে
এখন এই এমন অবস্থা হয়েছে, আমরা এমন এক নেতৃত্বের আন্ডার আমরা কাজ করছি যে 24/7 কাজ করি। আমরাও কাজ করি, কখন যে সেক্রেটারিয়েট খুলে আর কখন সেক্রেটারিয়েট থেকে বেরোই বা বিভিন্ন অফিসে, আমি দেখি না কারোর মধ্যে এরকম দেখতে যে না আমি বাড়ি চলে যাব, আমার সময় শেষ, এরকম না। এটা এরকমই একটা কাজ এই অফিসারদের, যে সারা দিন সারা রাত কাজের যখনই ডাক পড়বে তখনই কাজ করতে হবে। রেস্ট তো লাগবেই, কিন্তু রেস্টের মাঝে মাঝেই ওইটাও থাকতে হবে, তখনই কিন্তু ওই আইডেন্টিফিকেশনটা হয়। আমি আশা করি আপনারা এই কাজটা করবেন। এখানে যে 2021 সালে থেকে কিন্তু सीएस साहब এখানে 2021 साल में भी भेजा था, 2021 में भी, फर्स्ट टाइम नहीं है, उसको पहले भी भेजा था, और उसमें दिया हुआ है मैसूर एडमिनिस्ट्रेटिव ट्रेनिंग इंस्टीट्यूट में भेजा है। যাই হোক 2024-এ আমরা 30 জনকে পাঠিয়েছি, তখন 10 দিনের জন্য আমরা পাঠিয়েছিলাম মাইসুর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে। এখন 30 জনকে 1 মাসের 2024-এ আমরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM, সেখানে বিপার্ট, যেটা বিহার ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আমি জানি না আপনারা যেটা বললে আমার আইডিয়া নেই। তো ছোট জায়গা হতে পারে, সিপার্ট ছোট জায়গা হতে পারে, কিন্তু সিপার্টও কিন্তু এখন সর্বভারতীয় স্তরে অনেক জায়গায় মুভ করেছে, আমি যা পড়ছিলাম। তো আমরাও এটাকে আরও বেশি, আরও যাতে অ্যাকসেপ্টেবল হয়, তার ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও ডেভেলপ হয়, যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা তো অবশ্যই ভালো, আরও যাতে এটাকে হেলদি স্ট্রং করা যায় সেই ব্যবস্থাটা আমরা নিশ্চয়ই করব। তো এই ধরনের যে ইনস্টিটিউশনে আপনারা গেছেন এবং নিশ্চয়ই অনেক সেখান থেকে ইনপুট আপনারা পেয়েছেন, এবং তার যে মেইন উদ্দেশ্য, কারণ যে কোনো জায়গায় এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলো, সেমিনার ইত্যাদি, ওয়ার্কশপ, আমরাও আমাদের প্রফেশনে আমরা দেখি, এতে করে কিন্তু অনেক কিছু জানা যায়, বোঝা যায়। যেটা ত্রিপুরাতে যে চ্যালেঞ্জিং বিষয়টা, সেটা হয়তো বা গিয়ে দেখবেন কর্ণাটকে সেটা নেই। আবার অন্ধ্রপ্রদেশে যে বিষয় আছে, কারণ আমাদের ত্রিপুরাতে অনেক ট্রাইবস গ্রুপ আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা আছে, অনেকের অনেক দাবি, তো সেইগুলোকে সলভ করা, সেটা কিন্তু আপনি এক ধাঁচে যদি বলেন যে আমি ওখান থেকে এটা শিখেছি, তাহলে হবে না। এরকমও অফিসার আছে যাদের দেখা যায় যে একদম উপরের স্থলে কিন্তু কাজ করেছে, ফিল্ডেই যায়নি, অথচ প্রমোশন পেয়ে চলে গেছে। এতে লাভে লাভ কিন্তু কিচ্ছু হবে না, যতক্ষণ ধরে এই গ্রাউন্ড লেভেলে আপনারা না কাজ করবেন। যত বেশি গ্রাউন্ড লেভেলে আপনারা কাজ করবেন, তত বেশি আপনারা কিন্তু আরও অভিজ্ঞতা সঞ্চয় করবেন। এবং আমি অনেক অফিসারকে দেখি, একবার যখন জিজ্ঞেস করি, দেখি একদম মুখস্থ, আর যে কোনো বিষয়ে, অর্থাৎ কাজের মাধ্যমে সেটা হয়েছে। তো ডেইলি বসে বসে তো মুখস্থ করিনি, যত বেশি কাজের মাধ্যমে থাকবেন আর চ্যালেঞ্জ যত বেশি নেবেন, তত আপনাদের যে কারণে আজকে TCS হয়েছেন তার সার্থকতা সেখানেই আসবে। আমরা আগামী দিন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার কীরকম জোর দিচ্ছেন আপনি দেখুন, যখন 2013 সালে 33.95 এমপ্লয়েবিলিটি উনি জোর দিলেন, দেওয়ার পরে 2024 সালে 54.81% হয়েছে, এখন হয়তো বা আরও বেড়েছে হয়তো বা। এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা উনি একটা স্টার্ট করেছেন, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলো এই যে এক একটা মানে পরিকল্পনা উনি করেছেন, যত বেশি ডেভেলপ করা যাবে তত বেশি তার প্রোডাক্টিভ হবে সেটা। তাছাড়া ভোকেশনাল ট্রেনিং, স্টার্ট আপ ইন্ডিয়া, ডিজিটাল লিটারেসি, এরকম অনেক বিষয় এখন চলে এসছে এখানে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন অলরেডি যে এখন আমরা ডিজিটাল দুনিয়াতেও নেই, এখন AI চলে গেছে এখন আমরা, ঠিক না? তো সেই জায়গায় AI সম্পর্কে আমার জানতে হবে, AI প্লাস 4Gও না, এখন 5G এর সাথে যুক্ত হতে হবে। তো কত রোজ আমার জানতে হবে, এ মনে হয় প্রতিদিন আমার জানতে হবে। যত বেশি জানবো তত বেশি আমি সাধারণ মানুষের কাজ করতে পারবো। TCS অফিসারদের তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জন্য অ্যাসেট আমি বলবো, এই কারণে
যে আমাদের যে প্রকৃতপক্ষে দ্বারা জনগণ এবং আমাদের যে সরকারের মাঝখানে কিন্তু আপনারা বসে আছেন ব্রিজ হিসাবে, এবং এই যে সমন্বয়, এই কারণে কাজ এত যে আমরা কিছুদিন আগে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় দিল্লি গিয়েছিলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সে একবার না দুবার ত্রিপুরা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা ফার্স্ট পজিশনে চলে এসেছি। তো এটা তো এমনিতে হয়নি, সবাই মিলে আপনারা কাজ করেছেন, তবেই এটা সম্ভব হয়েছে। আজকে আমাদের এখানে জিএসডিপি আজকে আমরা নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড বেস্ট, থেকে এমনিতেই হয়, সবাই কাজ করছি বলেই সেটা হচ্ছে টিম ত্রিপুরা যেটা বলছি। আজকে পার ক্যাপিটা ইনকাম আমরা এট পার উইথ দ্য ন্যাশনাল অ্যাভারেজ, এরকম না, এত সুন্দরভাবে চলছে এখানে। আজকে আমাদের আপনাদের তো সুবিধা হয়ে গেছে, এখন পেপারলেস হয়ে গেছে, এখন ক্যাবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পেপারলেস ওয়ার্ক, কত কুইক ডেলিভারি হচ্ছে। তো এই প্ল্যাটফর্ম তো আপনারা পেয়েছেন, হয়তো যারা আপনাদের সিনিয়র যারা আছেন তারা এই জিনিসগুলো পাননি, নতুন নতুন জিনিস আসছে এখানে। আমাদের যখনই কোনো প্রোগ্রাম হয়, যেমন 22nd যে প্ল্যানারি সেশন হলো এখানে এনইসির, আমার মনে আছে এখানে গভর্নর যারা এসেছিলেন, গভর্নর সাহেবরা, কয়েকজন গভর্নর আমাকে বললেন যে হামেশা ত্রিপুরা মেই আপ প্ল্যানারি সেশন কিজে। তো আমরা তো অ্যাকসেপ্ট যখন করি, মুখ্যমন্ত্রী হিসাবে যখন আমার কাছে আসে, এটা কিন্তু এই আপনাদের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেই সাহসটা পাই যে না, আমাদের অফিসাররা সেটা করতে পারবে। এর আগেও আমাদের যখন G20-তে সায়েন্স যে বিভিন্ন গ্রুপের উপর দেওয়া হয়েছিল, সেখানেও এত সুন্দরভাবে G20 আমরা, এবং আপনারাই করেছেন সব। আমরা তো বললো যে ওই সময় গিয়ে ভাষণ দিতে হবে, ভাষণ দিলাম, কিন্তু আপনারা কিন্তু এই কাজটা করেন, এবং আপনার যারা প্রিডেসেসররা আছেন তাদের এই চেষ্টাতে কিন্তু এটা সম্ভব হয়েছে, চিফ সেক্রেটারি মহোদয়ের লিডারশিপে। তো এই যে একটা বিষয়, এরকম একটা হেলদি একটা বিশ্বাস এবং আশ্বাসের যে বিষয় দাঁড়িয়েছে, আমরা কারা, আপনারা কারা, আপনারা মেইন সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, তাদের আপলিফমেন্ট করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 25 কোটি গরিব মানুষকে আজকে এই যে তাদের আর্থিক যে বিষয়, সেটা তাদেরকে উন্নয়নে উনি সম্ভব করেছেন। কি করে সম্ভব হয়েছে? অফিসারদের কারণেই এটা সম্ভব হয়েছে। তো আমরাও চাই যে ত্রিপুরাতে সব জায়গার মধ্যে একদম লাস্ট মাইল অবধি আমাদের যে যা আমাদের সেন্ট্রালেরই হোক, আমাদের স্টেটেরই হোক, যে স্কিমগুলো, সেইগুলো আপনাদের জানতে হবে, আরও বুঝতে হবে। কোনো জায়গার মধ্যে আমরা একটা যেমন স্কিম নিয়েছি জনজাতি এলাকায়, যে সাব ডিভিশন লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে অফিসারকে আমরা দেব। ওনাদের কাজ হচ্ছে জনজাতিদের যে স্কিমগুলো আছে সেন্ট্রাল এবং স্টেটের, ক্যাবিনেট ডিসিশন নিয়েছি আমরা, তাদের কাজ হচ্ছে খালি, যতক্ষণ জনজাতিরা অনেক সময় যায় অফিসে গিয়ে বুঝতে পারে না, যে এক টেবিল থেকে আরেক টেবিল থেকে বুঝতে পারে না। আমরা বললাম না, তাদেরকে আমরা শুধুমাত্র জনজাতিদের বিভিন্ন স্কিম নিয়ে, আর এত স্কিম জনজাতিদের জন্য, তাদেরকে আমরা মানে স্পেসিফিক্যালি তাদেরকে দায়িত্ব দিয়েছি। এর মধ্যে আপনারাও অনেকে সেই দায়িত্ব পাবেন। কালকেও আমি কালকে বসেছিলাম CSWতে, ওখানে বসলাম আমরা। এই যে স্কুলগুলোর মধ্যে আজকে আমাদের মানে বললাম যে আপনার সমস্ত ডাটা আপনারা কালেকশন করুন। কী কালেকশন? যে বিশেষ করে মেয়েদের স্কুলের বাউন্ডারি আছে কি না, ওদের ওখানে টয়লেটের অবস্থা কি, কোথাও ব্ল্যাকবোর্ড আছে কি না। ব্ল্যাকবোর্ড আছে, কিন্তু এখানে কিন্তু চক দিলে চকও থাকে না অনেক সময়, তো সেখানে চকের অ্যাভেলেবিলিটি আছে কিনা, ছোট ছোট জিনিস। কিন্তু এটা কিন্তু আপনাদেরই দেখতে হবে যখন আপনাদের পোস্টিং থাকবে। আমরা কিছুদিন আগে ডিএম সাহেবকে আমরা বলেছিলাম ভার্চুয়ালি, আর এখন তো ভার্চুয়ালিও আমরা প্রতিনিয়ত কথা বলি। আপনার আগরতলা আসতে হবে এরকম না, সেখানে আমরা বলছি যে পয় পরিষ্কার রাখতে হবে, স্কুলগুলোতে বাউন্ডারি রাখতে হবে, টিচাররা প্রপারলি তাদের অ্যাটেন্ডেন্স আছে কি না, তারা যাচ্ছে কি না, কোনো স্টুডেন্টের ড্রপ আউট কেন হচ্ছে সেই বিষয়ে আলোচনা রাখা, কিভাবে তাদেরকে আবার ফিরিয়ে আনা, এবং
আমরা এডুকেশন ডিপার্টমেন্টে এত কিছু আমরা মানে স্কিম করেছি, সেই বিষয়ে আপনারা নিশ্চয়ই কাজে এমনিতে জানতে পারবেন না, কিন্তু যতক্ষণ কাজ করবেন তত বেশি জানবেন। যখন যখন যে ডিপার্টমেন্টে দেবে তত বেশি আপনারা জানবেন। তো আমি আশা করি আপনারা ত্রিপুরা সরকারের বর্তমানে যে ইচ্ছা, যে এমপ্লয়াবিলিটির যে কথাটা বললাম, সেটা খুব প্রয়োজন। এবং সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করবেন। সুযোগ যখন পেয়েছেন তার সদ্ব্যবহার আপনারা করবেন এবং প্রশাসনের সাথে সমন্বয় সাধন করে আপনাদের যে বিভিন্ন প্রকল্প আছে সেইগুলো যেভাবে হোক ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। আরেকটা বিষয় যেটা আমাদের সরকার বা ডিসিশন নিয়েছে অলরেডি, যে ট্রান্সপারেন্সির সরকার, যত বেশি স্বচ্ছ থাকতে পারবেন তত বেশি কিন্তু লাভ হবে। মাঝে মাঝে অনেকের সম্পর্কে খবর আসে আমাদের, অনেক সময় খুব খারাপই লাগে যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করো এমুকের সম্পর্কে তেমুকের সম্পর্কে, কেন হবে সেটা? তো এর থেকে দূরে থাকা, যে আমি আমার উপর থেকে যখন বলছে যে আমরা স্বচ্ছ থাকবো, চেষ্টা করি, তা আমরাও সব স্বচ্ছতার সাথে আমরা কাজ করবো। আর এইগুলোই আলটিমেটলি মানুষ মনে রাখবে। যে এরিয়াতে, যে ব্লকে আপনার থাকবেন, আপনি প্রথমে শুরু হবে ব্লকে যদি দেয়, সেই ব্লকে আপনি সেখানে একটা দাগ কেটে আসুন যে এমুক অফিসার ওই ইয়ারে ছিলেন। এবং অনেক সময় দেখবেন যে কোনো টিচারকে যদি ট্রান্সফার করি বা কোনো ডাক্তারকে, রাস্তায় বসে যায় যে এই স্যারকে এখানে যেতে দেব না। তা আপনারাও এরকম করুন, যে এইরকম কাজ করুন। নিশ্চয়ই ভালো অফিসার রয়েছে, তবেই তো আপনার সম্পর্কে বলছে যে ওনাকে ট্রান্সফার করতে পারবেন না। তো এই যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন, সেটা আপনারা থাকবেন। এবং ত্রিপুরা রাজ্যের আপনারা বেশি বেশি কাজ করবেন, তাহলে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন ত্রিপুরার আরও ভালো হবে। আমি অলরেডি বলেছি, নীতি আয়োগ, কালকেও মিটিং হয়েছে নীতি আয়োগ আমাদের এত বাহবা দিয়েছেন যে বিভিন্ন এখন 3-4টা বিশেষ আমরা ফোকাস ওনারা করছেন এখন, বিশেষ করে আমাদের পর্যটনের উপরে, আমাদের এডুকেশন মানে স্কুল এডুকেশনের উপরে জোর দিয়েছেন, আইটির উপরেও জোর দিয়েছেন। এরকম 3-4টা বিষয়ে সেটা যেহেতু জোর দিচ্ছেন, আমাদের এই কারণে দিচ্ছেন যে ত্রিপুরা এই নীতি আয়োগে আমাদের কি বলেছেন, ফ্রন্ট রানার স্টেট হিসেবে এখন ডিক্লেয়ার করেছেন। আপনারা ভাবুন, 4th স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি আমাদের বলছে ফ্রন্ট রানার স্টেট। কাজের প্রতি যদি আগ্রহ থাকে আর সেটাকে যদি আমরা মনোযোগ দিয়ে আমরা করি, এবং তার এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই জায়গায় কিন্তু রিকগনাইজেশনও করে। আজকে আমরা 360-এর উপরে ন্যাশনাল এবং রিজিয়নাল বেসিসে আমরা পুরস্কৃত হয়েছি বিভিন্ন প্যারামিটারে। ভাবুন আপনারা, তো এটা কি আপনাদের কারণে সেটা সম্ভব হচ্ছে? আজকে আমি শিপারকে ধন্যবাদ দেব, ওনারা যেভাবে এতদিন ধরে কাজ করে আসছেন, বছরের বছর এতজন লোককে ওনারা ট্রেনিং দিচ্ছেন। তো শিপার্টের ভূমিকা এই ধরনের হিউম্যান রিসোর্সকে রিয়েলি রিসোর্সফুল বানানোর জন্য আমি ধন্যবাদ দেব। এবং এইভাবে আপনারা কাজ করবেন। এখানে যা লেখা আছে আমার কাছে, 2001 সাল থেকে এখন পর্যন্ত শিপার্ডে টিসিএস ইন্ডাকশন ট্রেনিং প্রোগ্রাম তারা করে আসছেন, এবং এতে করে প্রায় 20টির মতো টিসিএস ব্যাচ প্রশিক্ষণ পেয়েছে এখন পর্যন্ত এই 2001 থেকে। 2026 ব্যাচও প্রায় 623 জন টিসিএস অফিসার প্রশিক্ষণ পেয়েছে। এবং 2018 সাল থেকে সরাসরি যারা নিযুক্ত হয়েছেন বা যাদের নিয়োগ মানে তাদের প্রমোশন দেওয়া হয়েছে, 334 টিসিএস অফিসার শিপার্ডে প্রশিক্ষণ নিয়েছেন। এবং এখানে আমি যা দেখলাম কতগুলো ইন্ডাকশন ট্রেনিংগুলোর বিশেষ, আমি এখানে তো আমাদের আইএস অফিসারটি, আমাদের চিফ সেক্রেটারি সাহেবের তো কণ্ঠস্থ আছে, তো আমারও প্রতিদিনই কিছু কিছু পড়তে গেলে আমিও রোজ শিখি যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আপনাদেরকে এই বিষয়ে ওখানে এই সাবজেক্টের উপর কথাবার্তা হয়েছে, প্রশাসনিক ও আর্থিক বিষয়, এবং বর্তমানে নতুন ফৌজদারি আইন
দুর্যোগ যে ডিজাস্টারের বিষয়ে আপনাদের জানা প্রয়োজন, আর বিশেষ করে এডিসি এরিয়ায় কীভাবে কাজ করবেন এবং বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেখানে কিভাবে কাজ করবেন, প্রশাসনিক অন্যান্য সংস্থান সম্পর্কেও আপনাদের আইডিয়া দেওয়া হয়েছে। ল্যান্ড রেভিনিউ ভেরি ইম্পর্ট্যান্ট, ল্যান্ড রেভিনিউ ও ভূমি রাজস্ব, ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট, এরকম পার্টিকুলার টাইম লাইনের মাধ্যমে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। সিপার্ডে না বললে নাই হয়, অনেক ওনারা যা 2024-25 অর্থ বছরে সিপার্ডে 564টি প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে, ইফ আই এম নট রং। সেখানে ক্লারিক্যাল স্টাফ, আপনার পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটের জনপ্রতিনিধিগণ, বিভিন্ন এনজিও, এসএইচজি গ্রুপ, প্রায় 14,558 জন এখানে অংশগ্রহণ করেছেন। আমি সিএস সাহেবকে বলবো যে এখানে আরও বেশি কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, আরও মডার্নাইজ যদি হয় তাহলে আরও বেটার হবে। আর যদি সেখানে আমাদের ফ্যাকাল্টি যদি বাড়ানো যায় তাহলে আরও বেশি তারা জানতে পারবে, বুঝতে পারবে। যারা আইএস প্রফেশনালিরা আছেন তাদেরকেও কিন্তু ওরিয়েন্টেশন ট্রেনিং সেখানে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, 1 বছরের প্রশিক্ষণের ক্ষেত্রেও সিপার্ড স্টেট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, এগুলো আমার জানা ছিল না। এবং কেন্দ্রীয় সরকারেরও ন্যাশনাল লেভেল ট্রেনিং ইনস্টিটিউটেও যে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ কিন্তু সিপার্ডও হয়েছে। মিড ক্যারিয়ারের তো আছেই। আমি আশা করব যে এইভাবে যারা কাজ করছেন সিপার্ডের জায়গা থেকে, আমার মনে হয় যেভাবে আমাদের প্রোডাক্টস বেরোচ্ছে এবং তার আমি যারা আপনাদের যারা পুরনো অফিসাররা আছেন আমি দেখছি ওনাদের মধ্যে সেই জিনিসটি আমি দেখতে পাচ্ছি। এবং সিপার্ডের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জাতীয় পুরস্কারও পেয়েছে এগুলো। এবং আরেকটা জিনিস এখানে লেখা আছে, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ারনেস সেন্টার ব্যাংককের সাথেও একটা আপনারা বোধহয় করতে যাচ্ছেন। আমার আপনাদের কাছে এটাই থাকবে, প্রত্যাশা থাকবে যে জ্ঞান, এমপ্লয়াবিলিটি, অনেস্টি, নিষ্ঠা এবং একটু হিউম্যান টাচ যদি থাকে। আমরা তো সমস্যা হয় চেয়ারে বসার পর আমাদের কিন্তু মনে হয় যে আর অনেক সময় বুঝতে পারি না আমরা কোথায় বসে আছি। একটু মানুষের সাথে যদি আমরা ঠিকভাবে কথা বলি, মানুষের সমস্যাটা কি যদি শুনি, এতেও কিন্তু অনেক মানুষ খুশি হয়। সেইভাবে আপনারা কাজ করবেন এবং আপনাদের যে কর্মজীবন সফল হোক এবং গৌরবময় হোক এবং জনসেবায় আপনারা নিবেদিত প্রাণ। আমি বলবো মানুষের জন্য কাজ করুন এবং তাতে করে ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে আগামী দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।